এই হ্যাঁ রে রকেট। হ্যাঁ দাদা। আমার কাকা তো ওটা তো এখনো বেরিয়ে এলো না রে, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমার কি মনে হয় দাদা, তোমার কাকা তো ওটা অন্য কোনো গাড়ি গিয়ে বসলো না তো? শালা দাদা। তখন থেকে খালি অলক্ষণে কথা। এত জোরে মারলে দাদা। তা কি করবো? একটু সারাক্ষণ একটু ভালো ভালো কথা বলতে পারো না? দিনকাল তো ভালো না দাদা, সেই জন্যই বললাম। এই তোমার মতো কাল পেঁচাটা পাশে থাকলে না, আমার কাকা তো আর কোনোদিন আমার মনের কাছে আসবে না রে। ওই তো দাদা তোমার কাকা তো আর টুং করে আসছে। কই? ওই তো। কি গো সোনা, তোমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট তো করলে না। পাঠিয়েছিলেন তো? ও ওটা আপনি? হুম? আমি ব্লক করে দিয়েছি। কেন? দেখুন, আপনি কিন্তু অনেক দিন ধরে আমাকে বিরক্ত করছেন, এটা কিন্তু এক্সট্রিম হয়ে যাচ্ছে। এরকমভাবে বলছো কেন? তুমি বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? তোমার মতো এই সুন্দরী কাকাতুয়াকে পাশে পেলে না, সারা জীবন আমার মনের কাছে বন্দি করে রাখতাম গো। শুনুন তো, হ্যাঁ, আমাকে যেতে হ্যাঁ। দিন। চলে গেল এই ভাই রকেট। কাকাতুয়া তো আজও ধরা দিল না। আমার কি মনে হয় যেন দাদা, এই কাকা তো আর তোমার দানা খাবে না। হেই শালা চোরের বাচ্চা! কি রে মা, আমরা যদি একটা ইউটিউব চ্যানেল ওপেন করি কেমন হয়? খুব ভালো হবে। আমি ভাবছি একটা রান্নার চ্যানেল ওপেন করবো। কি বলিস পিঙ্কি? কিরে পিঙ্কি, তোর কি আর কোনো জামা কাপড় নেই? সবসময় এরকম নোংরা জামা কাপড় পরে থাকিস কেন? আরে দিদি, আমার তো 3টে জামা কাপড়, তাই আমি পাল্টে পাল্টে পরি। মা, তুমি কালকে ওকে গিয়ে করে নতুন জামা কাপড় কিনে দিও তো। হ্যাঁ, কিনে দেবো তো। না না কাকিমা, তোমাকে আবার আমার জন্য নতুন করে জামা কাপড় কিনতে হবে না, আমার জামা কাপড় আছে। আর তাছাড়া আমি তো দিদির বাতিল করা জামা কাপড়গুলো পরি, ওগুলোই আমার কাছে নতুন। এই শোন, আমি না তোর কোনো কথা শুনতে চাই না। আমি যখন বলেছি তুই যাবি আমার সাথে, কয়েকটা নতুন জামা কাপড় কিনে দেবো, ব্যাস। শোন না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, তুই বরং রান্নাটা চালিয়ে ফেল। যা। ঠিক আছে কাকিমা। দাদা, হুম। 5 গাড়ি মাল পাঠিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। পেমেন্টটা কিন্তু ঠিক মতো বুঝে নিবি। হ্যাঁ আর হ্যাঁ, আগেরবারে 2টো গাড়ি পেমেন্ট বাকি আছে। হ্যাঁ মনে আছে মনে আছে। দাদা, তোমার কাকা তো ওই তো। ওই কি মিল দেখ, হলুদ হলুদ একদম। কি গো সোনা, কোথায় গিয়েছিলে? তোমার জন্য সে কখন থেকে চাতক পাখির মতো আমি অপেক্ষা করে আছি। এই, আপনাকে কতবার বলেছি না এভাবে রাস্তাঘাটে আমার বিরক্ত করবেন না? উফ, তুমি যখন এইভাবে আমার সাথে কথা বলো না, আমার বুকের ভেতরটা যে কেমন হয় তোমাকে আমি বোঝাতে পারবো না। ন্যাকামি, আপনার এই মুখটা দেখলে না আমার গা পিত্তি জ্বলে ওঠে। শোনো, এই ভাই রকেট, কাকাতুয়াকে আমার খাঁচায় কোনোদিনও ধরা দেবে না। এই তুমি ছাড়ো তো দাদা, কাকা থাকলে পকেটে এরকম মাল আসবে রকেটে। কিন্তু আমার তো কাকাতুয়াকেই চাই। আরে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, এবারে ইলেকশনে কিন্তু আমরাই জিতবো। হ্যাঁ, অপোজিশন আরে অপোজিশনে তো কয়েক গাছা মাল, ওদেরকে সব সাটিয়ে দেবো। হ্যাঁ, এই দাদা শুনুন, রাখছি। হ্যাঁ, পরে কথা বলবো। এই কি খবর ওদিকে? খবর তো খুব একটা ভালো না দাদা। ভালো নয় মানে কি হয়েছে? দেখো, তোমার জন্য কুচি করে একটা সিনেমা নিয়ে এসেছি। কই দেখি। এই কাকা, তোর পাশে এই দরকারটা কে? আরে ওই তো মাখালপাড়ার খোকনের ছেলে। খোকনের ছেলে? আমার কি মনে হয় জানো দাদা, কাকা তো তোমার ভাগ্যেই নেই।
এই একদম বাজে কথা বলবি না। শালা খোকনের এত বড় সাহস। চল চল চল, মালটাকে ডাক, মালটাকে কালকেই ডাক। আবার ওকে কালকে সকালেই চাই। হ্যাঁ, নিয়ে এসে ওর হাত পা ভেঙে প্রেম পিড়িতে ওর পেছনে গুঁজে দেবো। চল যা, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, যা যা, এক্ষুনি যা।